নমস্কার দাদা। নমস্কার। দিনের যে অবস্থা দাদা, এটা কি বুঝবো? সামনে ঈদ খায় উঠবো না এইভাবে থাকবো? না, ঈদের আগে বৃষ্টি থাকবে না, বৃষ্টি ভালো ভালো হবে, ঈদ ভালো হবে, ওনারা করতে পারবে। এবার আর দাদা আমরা আমরা হিন্দু মানুষ যেহেতু, তারপরেও আমরা আশীর্বাদ করি, দোয়া করি তাদের ঈদ যাতে ভালোভাবে পালন করতে পারে, সুন্দর একটা ওদের দিনটা ভালো থাকে, সুন্দর মাঠ করতে পারে, কুরবানি দিতে পারে। ওই দোয়াটুকু আশীর্বাদটুকু আমরা করি যাতে ভালোভাবে তারা মুসলমান মানুষ তারা যেন সুন্দরভাবে তাদের ঈদ পালন করতে পারে। বছরের একটা দিন তাদের সুন্দরভাবে সুন্দরভাবে তাদের কুরবানি ঈদটা পালন হয় এবং সুন্দরভাবে তারা মাঠ করতে পারে, এই আশীর্বাদটুকু এবং দোয়াটুকু আমি করি। তো দাদা, দিনের যে অবস্থা আপনি কি বুঝুন? 2-1-এর ভিতরে দিন উঠবো? হ্যাঁ, আশা করা যায় দিন উঠে পড়বে, আপনার বুধ বৃহস্পতিবার থেকে দিন উঠে পড়বে, দিন আরও ভালো হবে, তাদের ঈদ যাত্রা আরও সুন্দর হবে, কুরবানিরও তাদের সুন্দর হবে, এই আশা ব্যক্ত করি। তাহলে আমাদের বালুকাত্তি মঠ কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে আমাদের তিরুধান লোকনাথ বড় উৎসব। হ্যাঁ, আমাদের উৎসবটাও যেহেতু মঙ্গলবার দিন পড়ছে, আশা করি আমাদের দিনটা আর ভালো হবে, কালকের পর থেকে দিন ভালো হয়ে যাবে, আমরাও আমাদের সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারবো। এটা আসলে সকলের আশীর্বাদ, সকলের দোয়ায় আমরা যদি বাবার অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারি, এটাই আমার আশা, এটাই আমার চাওয়া। তাহলে সকলে বলতে যে বড় ঈদ সামনে আসছে, যে দিনটা ভালো হয়ে উঠুক, প্রত্যেকটা মানুষ ব্যবসা বাণিজ্য করে সুন্দরভাবে সফল হোক, এবং প্রত্যেকটা মানুষ যারা কোরবানির জন্য গরু কিনছে তারা সুন্দরভাবে মাঠে নিয়ে আসুক, গরু বিক্রি করুক, সেই আশা এবং আশীর্বাদ আপনি বলতেছেন। হ্যাঁ, অবশ্যই ভগবানের কাছে বলেন, আল্লাহর কাছে বলেন, সেই প্রার্থনাই করি যাতে সুন্দর একটা দিন পাক, সবাই খুশিতে তাদের ঈদটা পালন করুক, কুরবানিটা তারা ভালো একটা মাঠে, ভালো একটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা পালন করতে পারে এবং তারা কুরবানি দিতে পারে, এই আশাটা আমি আমার ব্যক্তিগতভাবে করি। ধন্যবাদ জীবন দাদাকে। আসলে উনি সমাজ এবং মানুষের ভালোবাসার প্রতি অনেক দুর্বল, সে মানুষ অনেক ভালোবাসে এবং চায় সর্বক্ষণ যে মানুষ সবসময় ভালো থাকুক, এই আশীর্বাদটা সে সবসময় করে। তো যাই হোক, সকলে ভালো থাকেন। বৃষ্টি পড়তেছে, দিনের আবহাওয়া খুবই খারাপ। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, খোকন বিশ্বাসকে, যে আপনার সময় দিচ্ছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত আপনাকে ধন্যবাদ।